মাছের এই রেসিপিটা একদম নিজের মতো করে বানিয়েছিলাম। সত্যি বলতে দারুণ হয়েছিল। বানানো যেমন ইজি, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। একটু অন্যরকম ভাবে বানিয়েছিলাম। তো রুই মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ মানে কাতলা মাছও নিয়ে নিতে পারেন। মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তো লবণ হলুদ মাখিয়ে আমি মাছটাকে ৪ থেকে ৫ মিনিট মশলাটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু রেখে দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি ৪ থেকে ৫ মিনিট এভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এইদিকে মাছটা মাখানো থাক, আমি একটা মশলা রেডি করে নেব। তো শিলনোড়ায় আমি নিয়ে নিয়েছি, মশলাটা শিলনোড়াতে বেটে নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে নিয়েছি ৩ থেকে ৪টে মতো কাঁচা লঙ্কা আর ২ রকমের সর্ষে, লবণ দিয়েছিলাম 1/2 টেবিল চামচ আর সর্ষে মানে পোস্ত দিয়েছিলাম ১ টেবিল চামচ। খুব সুন্দর মতো বেটে নিয়েছি। এইদিকে একটা পাত্রের মধ্যে মানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি আরো কিছু মশলা অ্যাড করে দেব। 1/2 টেবিল চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো করে মানে সমস্ত মশলাটাকে খুব ভালো মতো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এরই মাঝে কিন্তু আমি 1/2 টেবিল চামচ মানে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছিলাম। একদম অল্প পরিমাণে দিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার আমি মাছটা ভেজে নেব। নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিলে কিন্তু মাছগুলো ভেজে নেওয়ার সুবিধা হয়। তো তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো একঘেয়েমি মাছের ঝোল না খেয়ে একটু ইউনিক ভাবে বানাতে চাইলে মানে অন্যরকম ভাবে বানাতে চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভালো হয়েছিল, একদম অল্প মশলাপাতি দিয়ে কিন্তু মাছটা খেতে ভালো হয়েছিল। তো আমি এখানে মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এক টেবিল চামচ দিয়েছিলাম মানে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে যে সর্ষের মশলাটা রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো সমস্ত মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছিলাম। এবার সর্ষেটাকে অল্প একটু কষিয়ে নেব। ওই ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে, বেশি কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু কষিয়ে নেওয়ার পর গ্রেভি মানে যতটা ঝোল রাখবো সেই বুঝে পানিটা দিয়ে দেব। তো ঝোলটা যখন ফুটে আসবে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তবে এই রেসিপিতে মাছের ঝোলটা কিন্তু বেশি করলে অতটাও ভালো লাগবে না, একটু গামাখা 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 থাকবে, মানে অল্প একটু ঝোলই খেতে বেশি ভালো লাগবে। তো ৫ থেকে মানে ৬ থেকে ৭ মিনিট আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিয়েছিলাম। বেশি ভেজে নেওয়ার মানে ফুটিয়ে নিয়েছিলাম। ৬ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ৬-৭ মিনিট খুব সুন্দর মতো ফুটিয়ে নিয়েছিলাম। নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা কুচি থাকলে আম ছড়িয়ে দেবেন। তো আমার হাতের কাছে যেহেতু ছিল না সেই কারণে দেওয়া হয়নি। দেখুন লোকটা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল।